আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করতে চলে আসলাম মজাদার কচু রান্না। তোমরা অনেকেই কচু খেতে পছন্দ করো না, তবে একবার যদি এই কচু রেসিপিটি বাসায় ট্রাই করো, আশা করি আমার বন্ধুদের কাছে রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে। আর আমি এখানে কালো কচু রান্না করার জন্য কচুটা ভালো করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে অল্প একটু পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, এতে কচুগুলো সুন্দর মতো করে গলে যাবে। আর এমনিতেও কচু কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, বিশেষ করে হচ্ছে যাদের রক্ত স্বল্পতা আছে। আর কচুগুলো আস্তে আস্তে করে গলে এসেছে, তাই আমি পানিটা ছেঁকে সব কিছু একসাথে রেডি করে দিলাম কচু রান্না করার জন্য। চলো বন্ধুরা, তাহলে কীভাবে রান্না করছি আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করে যাক। আশা করি আমার বন্ধুদের কাছে রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে। আর এখানে আমি কচু রান্না করার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখন আমি সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটার সাথে সাথে এখন আমি বেশি করে রসুন কুচি দিয়ে দিচ্ছি। এতে দারুণ একটা ফ্লেভার আসবে কচু রান্না থেকে, আর খেতে জাস্ট সাধারণ লাগবে। এখন আমি নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুনটা লাল করে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা অলরেডি লাল হয়ে এসেছে। এবার হচ্ছে আমি মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি, আর সাথে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। ভালো করে এখন পানি দিয়ে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর মশলাটাতে এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, এতে দারুণ একটা ফ্লেভার আসবে। আর এখন সাথে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর সাথে অল্প আরেকটু আদা বাটা দিয়ে দিচ্ছি, কারণ আদা বাটা রসুন বাটা ফ্লেভারটা দারুণ আসে কচু রান্না থেকে, আর খেতে জাস্ট অসাধারণ লাগে। দিয়ে ভালো করে মশলাটা একসাথে সব কিছু কষিয়ে নিচ্ছি। আর মশলাটা এখানে অলরেডি কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাতে কচুগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন আমি চামচ দিয়ে ভালো করে হচ্ছে কচুগুলো ভেঙে ভেঙে নিচ্ছি, এতে সুন্দর মতো কচুগুলো হচ্ছে গলে যাবে। আর কচু রান্নাটাতে এখন আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, এতে হচ্ছে দারুণ ফ্লেভার আসবে আর হচ্ছে স্বাদটাও দারুণ আসবে। দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি কচু রান্নাটাতে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ পরিমাণ মতো, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কচু রান্নাটাতে একটু চিনি দিলে এতে ব্যালেন্সটা সুন্দর মতো ঠিকঠাক থাকে আর অসাধারণ একটা স্বাদ আসে। আর আস্তে আস্তে তেল চলে আসছে। এবার হচ্ছে আমি বেশি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে একসাথে কাঁচামরিচের ঝাল স্বাদ, চিনি লবণ একসাথে ঠিকঠাক সুন্দর মতো একটা স্বাদ আসবে, আর খেতে জাস্ট অসাধারণ লাগবে। আর এরকম কচু রান্না দিয়ে কিন্তু তোমরা যে কোনো রুটি, পরোটা, চাপড়ি অথবা ভাত দিয়েও খেতে পারো। আর আস্তে আস্তে কচুটা অলরেডি হয়ে এসেছে। এবার হচ্ছে আমি কচুটা বাগার দিয়ে নেব দুটো বা তিনটা শুকনো মরিচ দিয়ে, তাই এখন আমি কচুটা নামিয়ে নিচ্ছি। আর অন্য একটা কড়াইতে এখন হচ্ছে আমি শুকনো মরিচটা একটু অল্প একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। অল্প একটু তেল দিয়ে দিলাম, এখন দুটো বা তিনটার মতো শুকনো মরিচ দিলাম। এতে শুকনো মরিচের দারুণ যে একটা ফ্লেভার আছে, এটা কচুটাতে অসাধারণ আসে, যা বলে বোঝাতে পারবো না। অবশ্যই কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করতে হবে। এবার হচ্ছে আমি শুকনো মরিচটা তেল সহকারে দিয়ে দিলাম কচু রান্নাটাতে, এতে অসাধারণ একটা ফ্লেভার আসবে। তোমরা কিন্তু বাসায় অবশ্যই একবার হলেও এই মজাদার রেসিপিটা ট্রাই করবে। আশা করি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করেছো অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।